আজকে আমি এসেছি ধানের জমিতে সরাসরি গুটি কয়েক জিনিস নিয়ে আমি কিছু কথা বলবো। এখন আমি ধানের জমির কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। আমি লক্ষ্য করেছি যে আপনারা একটু বেশি চিন্তিত হয়ে পড়েন মাজরা পোকা নিয়ে। রোপণের 20-21 দিনের পর থেকে মাজরা পোকার আক্রমণটা দেখা যায়। আপনার একটা দুটো গাছিতে মাজরা পোকায় কেটে দিয়েছে, কাটার পর সেটা পুরো জমিটা সাদা দেখায়। আপনি একটু চিন্তিত হয়ে পড়েন, কিন্তু এত চিন্তা করার কিছু নেই। আপনার ভেজিটেটিভ স্টেজ যতদিন পর্যন্ত থাকবে আপনার পাশকাঠির সংখ্যা হয়ে যাবে। তবে হ্যাঁ, মাজরা পোকার আক্রমণটা অতিরিক্ত হলে আপনি ওষুধ প্রয়োগ করবেন। এখন চলছে আশ্বিন মাস, আপনার প্রতিটা গাছই শক্ত হয়ে গেছে, মাজরা পোকা আর অতটা আক্রমণ করতে পারবে না। এখন যেটা বিষয় হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন জমিতে আপনার খোলা পচা, ঝলসা, আর যেহেতু ফোলার সময় হয়ে এসছে তাই গন্ধি পোকার আক্রমণ, তার কিছুদিন পরের থেকে আপনার শোষক পোকার আক্রমণ এগুলা দেখা যাবে। তো এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমি বিশেষ একটি ব্যবস্থার কথা বলছি। আপনারা দেখবেন অন্ধ্রপ্রদেশ যাবেন, মহারাষ্ট্র আমি গিয়েছিলাম, সেখানেও দেখলাম প্রত্যেক চাষি তার নিজের জমির যখন ধান রোপণ করেছে 10 ফুট অন্তর অন্তর 1.5 ফুটের একটা ফাঁক দিয়েছে উত্তর দক্ষিণ বরাবর। তাহলে এই উত্তর দক্ষিণ বরাবর ফাঁক দিয়েছে মানে ওটার মধ্য দিয়ে আলো বাতাস চলাচল করবে। আর আপনার যে ঝলসা, খোলা পচা, শোষক পোকা, গন্ধি পোকা, এই বাতাস চলাচল করার জন্য আপনার এগুলোর প্রাদুর্ভাব খুব কম হবে। আপনারা যারা করেননি এই ব্যবস্থাটা 10 ফুট অন্তর অন্তর 1.5 ফুটের ফাঁক, তাদের জন্য বলছি আপনারা আপনার জমিতে 7-8টা গাছি পর পর একটা পাঁচঠেলা দিয়ে দিন। 7-8টা গাছির পর উত্তর দক্ষিণ বরাবর। তারপর যার জমিতে খোলা পচা লেগেছে একটা খোলা পচার ওষুধ দিয়ে দিন। আর এই সময়টায় আপনি জলটা পাস করে দিন। এরপর বিঘা প্রতি আপনি 5 কেজি পটাশ প্রয়োগ করুন। এমন একজন চাষি এসছে, সে আমাকে বলছে যে স্যার, আমি আমার জমিতে খোলা পচায় 2বার ওষুধ প্রয়োগ করলাম, তো আমার জমিতে খোলা পচা এখনও ভালো করে সেরে ওঠেনি। আমি বলছি কি যে আপনি 7-8টা গাছি পর একটা পাঁচঠেলা দিয়ে দিন, তারপর একটা ছত্রাকবাহিত ওষুধ প্রয়োগ করুন। দেখবেন একবার ওষুধ প্রয়োগ করাতে আপনার খোলা পচা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এই যে পাঁচঠেলাটা দিলেন, এটাতে আপনার বাদামি শোষক, গন্ধি পোকা এটার আক্রমণটা কম হবে, কারণ বাতাস চলাচলটা করবে। এই ব্যবস্থাটা আপনারা নিজেই করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন প্রতি বছর আপনি 10 ফুট অন্তর অন্তর 1.5 ফুটের একটা ফাঁক দিবেন। নমস্কার।